ভুল পথ না ধরে যারা সৎ পথে থাকে তাদের শক্তি দাও মা। আর সেটা না করলে তোমার উপরে থাকা বিশ্বাস লোকেদের হারিয়ে যাবে মা। দয়া করো মা, দয়া করো তুমি মা। জঙ্গলের দেবী জয় জয় দেবী, 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 জঙ্গলের দেবী জয় জয় দেবী। যাও তরবারি, এই সাপকে টুকরো টুকরো করে কেটে ফেলো। যাও। যাও তরবারি, এটা আমার আদেশ। কেন, কি হয়েছে তোমার তরবারি? আমার আদেশ তুমি অমান্য করছো। আমি অমান্য করছি না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি কি সম্ভব না? কি বলছো তুমি? আমার থেকে অধিক শক্তি এই সাপের মধ্যে রয়েছে। হ্যাঁ, একে যেমন পুজো করতে নেই তেমন প্রাণে হত্যাও করতে নেই। দেখ, এর মৃত্যুতে তোর কোনো রকম লাভ হবে না। তুই আমাকে আদেশ দিলে আমি ওকে বশ করতে পারি, তাহলে আমি ওকে তোর বশে এনে দিতে পারবো। এরপর থেকে ও তোর আদেশ মেনে চলবে। এ তোর হাতের পুতুল হয়ে থাকবে, আর কালচক্র তুই পাবি। তুমি কথাটা একদমই ঠিক বলেছো। তাই করো, এই সাপকে আমার বশে করো। জননী, জননী, আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। এই তরবারি। দেবসেনার এটা কি হয়ে গেল? মা, দেবসেনা তো পাখি হয়ে গেল, এবার ওর কি হবে মা? জানিনি, জানিনি।
এই মণিতে এমন বিশেষ কি আছে যে এটাকে ভালো করে পুজো করতে হবে, আর এটাকে কোথাও কেন নিয়ে যেতে হচ্ছে? এই শোভা ম্যাডামকে ভরসাই করা যায় না, মনে হচ্ছে কোনো প্ল্যান করছেন উনি। ম্যাডাম, আমার তো মনে হচ্ছে আপনি কলেজের আগে কোনো ড্রামা করতেন। কেন? না, আপনি তো ভালো ড্রামা করছেন। আমি তো একেবারে শক পেয়ে গেলাম, সেই জন্যই জিজ্ঞেস করছি। ড্রামা? ওটা করলাম বলেই নাগমণিটা পেয়েছো। আরে আমাদের ওই মন্দিরে পৌঁছতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই নিন ম্যাডাম। সরিয়ে দাও এটা, সরাও বলছি, সরাও বলছি তো সরাতে। আরে কথাটা কি কানে যাচ্ছে না? ওই নাগমণি আমার কাছে আনবে না। না ম্যাডাম, আপনি বলছেন এতে কোনো শক্তি নেই, অথচ আপনি এমন করছেন মনে হয় এর মধ্যে কোনো সাপ আছে। তাহলে এটাকে ড্রামা ছাড়া আর কি বলবো, রিয়েলিটি? কোনো ড্রামা নয়, এটা রিয়েলিটি। দেখো, আমি তোমার জন্য এই নাগমণি ওখান থেকে নিয়ে এসেছি, কিন্তু আমার হাত লাগাতে ভয় করে, তাই আমি বললাম। তরবারি, তুমি থাকা সত্ত্বেও আমি হারছি। ওই কাল চক্রগুলো আমার চাই চাই। কাল চক্রগুলো পাওয়ার হলে তোকে আগে নাগমণি আনতে হবে। আসছে, ওটাকে আমার শিষ্য নিয়ে আসবে, আর একটু পরেই চলে আসবে। তুই ওইখানে পৌঁছালেও মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবি না। জানি আমি, বারবার একই কথা কানের সামনে বলার দরকার নেই। নাগমণি, সূর্যাস্ত হওয়ার আগেই তোকে ওইখানে পৌঁছতে হবে। হ্যাঁ শোভা। গুরুদেব, আপনি যা বলেছেন তাই করেছি। সূর্য অস্ত যাওয়ার আগে এই নাগমণি আপনার হবে। আপনার কোনো প্রবলেম আছে নাকি? না তো, কেন? কারণ আপনি একা একা কি বলছেন? ওটা আসলে আমার অভ্যেস। খুশি হলে অনেক সময় আমি একা একা কথা বলে থাকি, আবার ভয় পেলেও কথা বলি। হ্যাঁ, এটাকে মেডিকেল টার্মসে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে। তুমি কি একটু চুপ করবে? এই নাগমণি নিয়ে পৌঁছতে পারলে হয়। কি 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 পৌঁছে দেবেন? কাকে পৌঁছে দেবেন? ম্যাডাম, আপনার প্ল্যানটা কি? দেখুন, চিটিংবাজি করলে কিন্তু আমি আপনাকে... আরে ওই রকম কিছু না, আমাদের মন্দিরে তো যেতে হবে, তাই না? দেরি করলে হবে না। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চালাও। জননী, ওঠ মা। জননী, উঠছিস না কেন মা? জননী, জননী, ওঠ না। সূর্য অস্ত যাওয়ার আগে পুজোটা আমাদেরকে শেষ করতে হবে। ওঠ না মা। দাদু, তুই অষ্টবক্রকে দূরে ছুঁড়ে ফেলে দিলি, কিন্তু এখন একটা সমস্যা রয়েছে। সমস্যা? কি সমস্যা দাদু? পুজোটা সম্পূর্ণ করতে হলে নন্দিনীকে নাগমণি অর্পণ করতে হবে, তখনই নন্দিনী পুজোটা শেষ করবে। কিন্তু তাহলে দাদু, এখন আমরা কি করব? বাড়ি থেকে ওই নাগমণি এখনই যদি আনতে হয়, কি করে সম্ভব সেটা? জননী, নন্দিনী আমাদেরকে রাস্তা দেখাবে।
আয় মা। দাঁড় করাও এখানে, দাঁড় করাও। আরে গাড়িটা থামাও বলছি। ডক্টর, কেন, কি হলো? এখানে কেন দাঁড় করাতে বললেন? এমনি আড্ডা মারবো বলে দাঁড়িয়েছি। নাগমণিটা নাও। আরে তাড়াতাড়ি চলে এসো। এক মিনিট, আমার কিন্তু একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। এখন সন্দেহ করা সময় নয়, যা কিছু পরে করবে। সূর্য ডোবার আগে আমাদের যেতে হবে, চলো। না ম্যাডাম, এটা নিয়ে আপনার কোনো লাভ নেই। যদি দরকারি বলেন সেটা আমার আছে। আপনি তখন ফোন করে বললেন এটা আমাকে দিয়ে দেবেন। শোনো ডক্টর, এই নাগমণিকে যদি সময় মতো পুজো না দেওয়া যায়, তাহলে এই নাগমণিটা তোমার আমার তো ছাড়ো, একটা বাচ্চারও কাজে লাগবে না। তাই যেটা বলছি সেটা করো। দেখো, ভালো চাইলে আমার সঙ্গে এসো, তাড়াতাড়ি। হ্যাঁ, গুরুদেব। শোভা, এত দেরি করলি কেন? কোথায় ওই নাগমণি? গুরুদেব, এই বাক্সতে রয়েছে। হ্যাঁ, ডক্টর, এই নাগমণিটা ওনার হাতে দাও। ওনাকে আমি এটা কেন দেবো ম্যাডাম? আরে আপনি তো পুজো করাবেন বলে আমাকে এইখানে নিয়ে চলে এলেন, আর এখন বলছেন এটা ওনার হাতে দিতে? ও, তাহলে উনি কি এই মণির পুজো করবেন? ইনি কেন এটার পুজো করবেন? ও ঠিক আছে, ঠিক আছে। দিয়ে দাও, দিয়ে দাও, ওটার পুজো হবে। ওনার হাতে দিতে বলছি, নইলে পুজো করতে দেরি হবে। এই যে পণ্ডিত মশাই, এটাকে ভালো করে পুজো করবেন। অনেক কষ্ট করে আমি এটা নিয়ে এসেছি।
খুব ভালো করে পুজো করবেন। হ্যাঁ, আপনি কিন্তু দক্ষিণা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি ভালো করে এটার পুজো করে দিন। চুপ করো না গুরুদেব, সময় চলে যাচ্ছে। সূর্য ডোবার আগে আপনি তাড়াতাড়ি পুজোটা করে নিন। হ্যাঁ, তোমরা দুজন এখানেই থাকো, ভেতরে আসবে না। পুজো শেষ হওয়া পর্যন্ত কোনো রক্তপাত যেন না হয়। আরে আরে কি ম্যাডাম, উনি তো পুজো না করে এটা নিয়ে চলে গেলেন। আর উনি ফিরে না আসলে কি করব? উনি তো মণি নিয়ে চলে গেলেন। চলুন তাহলে আমরাও যাই। শোনো ডক্টর, এই পুজোটা ঠিক কিভাবে করতে হয় সেটা গুরুদেব জানেন। তা না হলে এত জ্বালাতন সহ্য করে আমি এই পর্যন্ত আসতাম? হ্যাঁ, এটা ঠিক। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বলছি যে এই মণিটাকে পুজো করার পরে আমি ওটা দিয়ে পরীক্ষা করতে পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই স্যার, তুমি সব করতে পারো। হ্যাঁ ঠিক আছে, এবার ওদিকে চলো প্লিজ। হ্যাঁ, হ্যাঁ চলো। উফ, জননী, কর কর, তোদের দেবীর কাছে প্রার্থনা কর। এই অষ্টবক্র এখন ওই কালচক্র তুলে নিয়ে যাবে। তোরা মাথায় হাত দিয়ে বসে বসে দেখবি। জননী, কর কর, তোদের দেবীর কাছে প্রার্থনা কর। এই অষ্টবক্র এখন ওই কালচক্র তুলে নিয়ে যাবে। তোরা মাথায় হাত দিয়ে বসে বসে দেখবি। তখন ওই কালচক্র না পেলে কি করতে হবে সেটাও দেবীকে জিজ্ঞাসা করো। কি দেখছিস রে তোরা? এই অষ্টবক্র যে কোনো সময় জয় সুনিশ্চিত করবে। তোর মতো তুচ্ছ হাজার হাজার জন আসলেও এই অষ্টবক্রই জিতবে। এটার মধ্যে কি আছে জানিস? নাগমণি। এটা কোথা থেকে আমি নিয়ে এসেছি সেটা জানিস? এটা আমি ওই জননীর বাড়ি গিয়ে ওখান থেকে নিয়ে এসেছি। মা, তোমার কি লীলা? এমনই দুষ্টর হাতে নাগমণি কেমন করে গেল? এখন যদিও কালচক্রটা পেয়ে যায়। আমার ভীষণ ভয় করছে। রক্ষা করো মা, রক্ষা করো দেবী মা, রক্ষা করো মা। সময়টা দেখেছেন? ওই পুরোহিত মণিটা নিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। উনি ওটা নিয়ে চলে গেলে তখন কি হবে? ওই নাগমণি কতটা পাওয়ারফুল জিনিস। আমার তো এবার সন্দেহ হচ্ছে আপনি আমাকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা এই পুরোহিতকে আপনি এটা বিক্রি করে দিয়েছেন, তাই না? শোনো ডক্টর, ওই নাগমণির ব্যাপারে তোমার থেকে আমি বেশি জানি, বুঝতে পেরেছো? তাই কখন আমি কি করব সেটা তোমায় বলতে হবে না, তুমি চুপ করে থাকবে। আরে কেন ম্যাডাম, আমরা ওখানে কেন যেতে পারবো না? ওটা তো আমারই জিনিস। আপনি বলছেন ওই মণিটাকে নিয়ে চিন্তা না করতে। আমার তো এবার সন্দেহ হচ্ছে। এতক্ষণ ওয়েট করার কোনো প্রশ্নই নেই, চলুন আপনি। ডক্টর দাঁড়াও, তুমি ওইখানে গেলে আর ফিরতে পারবে না।
কারণ ওই পুজো সাধারণ মানুষের জন্য নয়। ওই পুজো যদি তুমি দেখো তাহলে তুমি মারাও যেতে পারো। তাই আমার সব কথা শুনে চুপ করে এখানে দাঁড়াও। এখানে কেন এসেছেন? এই জায়গার কথা উনি কি করে জানলেন? জন্ম জন্মান্তর ধরে আমি এখানে প্রবেশ করার জন্য সাধনা করেছি, তাও আমি কেন ভেতরে প্রবেশ করতে পারছি না? আমি কিন্তু খালি হাতে আসিনি, নাগমণি সঙ্গে এনেছি, তাও ভেতরে যেতে আমি বাধা পাচ্ছি কেন? এখানে মনে হচ্ছে কোনো দিগবন্ধন আছে। নাগমণি যতক্ষণ আমার হাতে আছে কোনো দিগবন্ধনই আমাকে আটকাতে পারবে না। নাগমণিটা দেখা একবার, সূর্যাস্ত হতে চলেছে, তাড়াতাড়ি বের কর এটা, তাড়াতাড়ি। ঠিক আছে। শোভা, সূর্য অস্ত যাওয়ার আগেই আমার কাছে তুই নাগমণি এনেছিস বলে ঠকাচ্ছিস। আমাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে দিলি শোভা। এখানে কোথায় নাগমণি? শোভা! গুরুদেব, আমি মিথ্যে কেন বলবো? আমি কেন আপনাকে ঠকাতে যাব? ওখানে নাগমণি আছে গুরুদেব। আমি নিজের চোখে নাগমণিটা দেখে তবেই এনেছি। কোথায় আছে দেখা? বাক্সটা তো খালি, নাগমণিটা কোথায়? হ্যাঁ, এক মিনিট গুরুদেব। ডক্টর, রাস্তায় আসার সময় তুমি নিশ্চয়ই কিছু করেছো। নাগমণি বাক্সের ভেতরে নেই। কি? দেখো, তুমি যদি নাগমণি নিয়ে থাকো ওটা ফিরিয়ে দাও। বিকেলের আগে পুজো না হলে নাগমণি তার শক্তি হারিয়ে ফেলবে। ওটা ফিরিয়ে দাও। কি বলছেন ম্যাডাম? আমি দেখেছি নাগমণিটা বক্সের ভিতরেই ছিল। দেখুন, এখন তো আমার সত্যিই সন্দেহ হচ্ছে। আপনি নতুন করে কোনো নাটক শুরু করেছেন না? হ্যাঁ, আমি আগেই দেখেছি ওটা ওখানে ছিল। আর আপনি কি করে জানলেন যে নাগমণি বক্সের ভিতরে নেই? আপনি বললেন যে পুরোহিত মশাই আপনাকে ফোন করেছিল। সম্পূর্ণ বাজে কথা। আপনার ফোন তো গাড়ির ভিতরে আছে। যদি আপনার ফোনে রিং হতো তাহলে তো আমি শুনতে পেতাম। কোথায় আপনার ফোনে রিং হলো?
ম্যাডাম, মণিটা যদি হারিয়ে গিয়ে থাকে সেই মণি কিন্তু আপনাকেই খুঁজে দিতে হবে। কোথায় ওই নাগমণিটা? ওই নাগমণিটা আমার চাই চাই। আমার তখনই সন্দেহ হয়েছিল যে এইখানে কিছু একটা চলছে। নাগমণি বক্সে নেই, একের পর এক মিথ্যে গল্প শুনিয়ে আমাকে বোকা বানিয়ে চলেছেন। এসব বাজে গল্প বলে নাগমণিটাই নিতে চাইছেন, তাই তো? শোভা, ওই নাগমণিটা কোথায়? অত জোরে চিৎকার করিস না। ওই নাগমণি আমার কাছে আছে। কিভাবে বোবা হয়ে গেলি? এখন বল, এবার কে জিতবে, আমরা না তোরা? অথবা আমাদের সৎ শক্তি নাকি তোদের ওই দুষ্ট শক্তি? অন্যায়, এটা হলো অন্যায়। এই নাগমণি তোর হাতে কিভাবে এলো? এই নাগমণিটা নন্দিনীর সম্পত্তি। এটা নন্দিনীকে ফিরিয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সেই জন্যই তো এটা আমি নিজে নিয়ে এসেছি। কে তুই? এই নাগমণি তোর হাতে কি করে এলো? নাগমণি যত্ন করে রেখো। সূর্য অস্ত যাওয়ার আগে আমরা জঙ্গলে দেবীর মন্দিরে যাব, ওখানে গিয়ে নাগমণির পুজো দেব, ঠিক আছে? পেটে ব্যথা করছে, ডক্টর কোনো একটা ওষুধ দিন আমায়। আসলে আমার অ্যাসিডিটি হয়ে গেছে। আপনি এর জন্য কোনো একটা ওষুধ দিন ডক্টর। এই জন্য আমি কিছুই খেতে পারছি না। কিছুই না, সময় মতো আপনাকে সঠিক খাবার খেতে হবে। আর ঠিকঠাক খাবার না খেলে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। তার মানে এটা নয় একবারই খাবার খেতে পারবেন, গ্যাপে গ্যাপে খেতে হবে, তাহলেই আপনার খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। সিচুয়েশনটা ঠিক করে হ্যান্ডেল করো। এমন মনে হচ্ছে যেন আমায় পড়াতে শুরু করেছে। ডক্টর, এই মেডিসিন বক্সটা সাবধানে, মানে হাত থেকে পড়ে গেলে অন্য কোনো পেশেন্টকে দেখতে পারবেন না, তাই এটা সাবধানে। হ্যাঁ 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 হ্যাঁ, অফকোর্স। এটা আসলে আমার কাছে খুবই যত্নের আর ভালোবাসার। যে বাক্সটাতে নাগমণি ছিল সেটা দেখা যাচ্ছে না। ওদের দুজনেরই কাজ এটা। কে তুই? এই নাগমণিটা তোর হাতে কিভাবে এলো? আমি কে তাতে তোর কি? এই নাগমণি শুধু আমাদের বংশেরই সম্পত্তি। এইটাকে আমি অত সহজে অন্যের হাতে কিছুতেই যেতে দেব না। এইটার নিজের থেকে অদৃশ্য হওয়ার শক্তি আছে। কি কারণ জানিস? এটা যে অনেক পবিত্র বস্তু, এটাকে শুধু পবিত্র জায়গাতেই রাখতে হয়। তোর মতো একটা দুষ্ট শক্তির হাতে এটা কখনো যেতে পারে না। ওটার উপর শুধু আমার অধিকার। দে ওটা। ওটার জন্যই অপেক্ষা করছিলাম। ওটা না থাকলে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না। দে ওটা আমাকে। আমি ভালো করে জানি এটা তোর সম্পত্তি নয়, এটা জননীর। তোর মতো একজন দুষ্ট শক্তি এটা নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। এটা তার কাছেই থাকে যার কাছে দৈব শক্তি আছে।
জননী, এই দাঁড়া, ওই নাগমণি শুধু আমার, দে ওটা আমাকে। এই দাঁড়া। জঙ্গলের দেবী জয় জয় দেবী, জঙ্গলের দেবী জয় জয় দেবী। জননী, জননী, সূর্য অস্ত গিয়েছে। এই নাগমণিটা দেবীর মূর্তিতে অর্পণ কর। জননী, ওই নাগমণিটা মায়ের পায়ে রেখে দে মা। ঠিক আছে। সব যেন ভালো হয় মা। জঙ্গলের দেবী জয় জয় দেবী, 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 জঙ্গলের দেবী জয় জয় দেবী। মা, জঙ্গলের দেবী জয় জয় দেবী। এই আমার ওই নাগমণি চাই, দিয়ে দে আমাকে। জঙ্গলের দেবী জয় জয় দেবী। এই আমার ওই নাগমণি চাই, দিয়ে দে আমাকে। এই ওই নাগমণি আর কালচক্রের ওপর শুধুমাত্র আমার অধিকার, দিয়ে দে আমাকে। মা, কালচক্র ওই দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করো মা। বলে যাচ্ছ? আসলে তো আমি ঠকে গেলাম, হাতের কাছে থাকা সত্ত্বেও ওটা পেলাম না।
দেখুন, আমাকে ভরসা করে আপনি ঠকে যাননি, আপনাকে ভরসা করে আমি ঠকে গেছি। আপনার পিছনে না ঘুরে আমি যদি হসপিটালে থাকতাম তাহলে অনেক পেশেন্টের উপকার হতো। এখন এই নাগমণি চুরি করে আমি নিজেও চোর হয়ে গেলাম। আপনি এবার বলুন তো, আমার উপরে কে ভরসা করবে? নাগমণিটা আসলে তুমি নিজে বদলে দিয়েছো। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। এই যে চুরিটা আমি করেছিলাম সেটা কি আমার বুদ্ধিতে? ওই নাগমণিতে আপনি কিছুতেই হাত দিচ্ছিলেন না, তাই ওটার জন্য চিন্তা করে কি হবে? আমার তো আগে থেকে এটা সন্দেহ হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। চলুন গিয়ে দেখি আপনার পুরোহিত কোথায়। আরে চলুন। গুরুদেব, পুরোহিত মশাই, আপনার কি হয়েছে? দেখি, উঠুন উঠুন। আর আপনি পড়ে গেলেন কি করে? আর এই নাগমণি কোথায়? আপনি দেখলেন ম্যাডাম? আমার তো মনে হচ্ছে মদ খেয়ে আছে, না হলে অন্য কিছু খেয়ে আছে। মা, আমি বিরাটকে খুঁজতে এসেছি। বিরাট আমার জন্যই বিপদে পড়েছে। ওই অষ্টবক্রের পাঠানো পাখি বিরাটকে তুলে নিয়ে গেছে। তুমি তো করুণাময়ী, ভক্তদের রক্ষা করো, সবার কষ্ট নিবারণ করো। আমি বিরাটকে খুঁজতে চাই। বিরাটকে খুঁজে না পেলে আমার পরিবারের সবার অসম্মান হবে। আমি তোমার ভরসায় আছি মা, দয়া করে আমায় সাহায্য করো মা। বলো মা, আমায় কোনো সংকেত দাও মা। হে ভগবান। দাদু, আমি আপনাকে তখনই বললাম বিরাট এসে চিৎকার করছিল, কিন্তু ওনাকে দেখতেই পেলাম না। কোথায় বিরাট? বলুন দাদু, কোথায় বিরাট? আমরা সেটা কেউই জানি না। কিন্তু আমি জানি, আপনি নাই জানতে পারেন। এখন বিরাট কোথায় আছে সেটা অষ্টবক্র জানে। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করব। দাঁড়া দাঁড়া জননী, আমার কথা শোন। যাস না মা, ও খুব খারাপ। ওর কাছে যাস না তুই। আমার কথা শোন, যাস না জননী। রমাপ্রভা, ওকে আপনি ছেড়ে দিন। কোনো চিন্তা করতে হবে না। ওর সাহায্যের জন্য সাক্ষাৎ নন্দিনী আছে। ওর আশা মাই পূর্ণ করবে। কিন্তু তাও ও একা। আমি তো আপনাকে বললাম ওর কিচ্ছু হবে না। ও যে সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে চাইছে, তখন মা নন্দিনী ওকে পথ দেখাবে। চিন্তা করবেন না আপনি। নন্দিনী কি করবে সেটা আপনি নন্দিনীর উপরেই ছেড়ে দিন, ও সামলে নেবে। সত্যি আমার ওপরেও দেবীর আশীর্বাদ আছে। না হলে উনি সঠিক সময়ে কিভাবে জননীর বাড়িতে পৌঁছে দিলেন, এটা এখন আমি বুঝতে পারছি। রমাপ্রভা, এটাই হলো আমার এই মা নন্দিনীর বিশেষত্ব। দেখুন, আমি এখন একটা ব্রত পালন করছি, সেটাকে পরিপূর্ণ করতে হবে। তার জন্য আমাকে এক্ষুনি চলে যেতে হবে। 1 মিনিট দাঁড়ান। মা, তোমার পুজোটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। রক্ষা করো মা। রমাপ্রভা, এই নাগমণিটাকে জননীর বাড়িতে যত্ন করে ফিরিয়ে দিন, কারণ
এটা জননীর বাসস্থানেই রাখা উচিত। আপনি জানেন তো, তাও বলছি, এ সবই দৈব শক্তির কাজ হলো। কাউকে বলবেন না আপনি। কেউ কোনোভাবেই কোনোদিন এটার ব্যাপারে জানতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এবার তাহলে আমি আসি। শুভম মস্তু। অষ্টবক্র, আমাকে আমার মানব রূপ ফিরিয়ে দাও। আমার জীবনটা এভাবে নষ্ট করো না। এই সব কিছু তোর জন্যই হয়েছে। তুই মাঝখানে চলে এলি। যদি না আসতিস এতক্ষণে ওই জননী পাখি হয়ে যেত। আমার সব কাজগুলো অতি সহজেই হয়ে যেত। এখন দেখ, ওই জননী আমার সব রকমের চেষ্টা একেবারে বিফল করে দিয়েছে।